আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে। সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বুঝতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আসি। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, বিধায় আমার জন্য কোনো সমস্যা ছিল। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাব্বারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে ঘুল দিয়েই স্বাদ মিঠায়। মাঠা না পাইলে কি দিয়া? আপনাদের এখানে এই প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ বলে মিঠায়। 14 বৎসর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। রায়পুরার মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। খলিলাবাদের মানুষগুলা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাখুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ বিদায় জান্নাতকে ধরতে পারো না। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারত, জান্নাত নিয়ে নিতে পারত, নিজের নামে লেখায় নিতে পারত। বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারত। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারত। প্রমাণ দিমু, হাদিস দিমু। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও গরিব আমিও, হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য 1 মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার 1 মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার 1 গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস। যদি বলতো, বোন তুই এত আগ্রহী কেন? বলে, আমি শুনছি 1 ডোব পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? আরে জোরে বলো।
কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই যে পাশের বাড়িওয়ালারে যে বলছে ভাই পায়ে ধরে বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, আল্লাহর রাসূল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাদিকুল মাসদুক বলেন, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন শুধু আল্লাহ। উনি বলতেছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। খলিলাবাদ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। আর দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব রাখা শুনবো, কোনো আওয়াজ করব না, পরিপূর্ণ মনোযোগ, পরিপূর্ণ নীরবতা। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, দুটোটাই আল্লাহর হুকুম। আল্লাহ নিজে বলেন কোরআনে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন আর কোরআনী কথা শোনো তো 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নড়াচড়াহীন
পরিবেশটাকে যত নীরব নির্জুম রাখা যায়। এই জন্য আবারও অনুরোধ করতেছি এবং আশাও করতেছি যে আমরা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং বিলকুল নড়াচড়াহীন নীরবতার সাথে শুনবো ইনশাআল্লাহ। দুনিয়াতে কার পজিশন কি এটা আমার বিষয় না। দুনিয়াতে কার পজিশন কতটুকু, পজিশন বুঝেন কি অবস্থান, দুনিয়াবি অবস্থান কার কি এটা আমার বিষয় না। কে দুনিয়াতে ধনী, কে গরিব, কে বৃদ্ধ, কে যুবক, কে নারী, কে পুরুষ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে গ্রামে বাস করে, কে শহরে থাকে, কার বংশ উঁচা, কার বংশ নিচা, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ভাবা দরকার আল্লাহর কাছে আমাদের পরিচিতি কতটুকু, আল্লাহর কাছে আমাদের পজিশন কতটুকু, আল্লাহর কাছে আমাদের পরিচয় কতটুকু। ভালো মতে যুবকরা, আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, আমার ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু, আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, এটা হলো আমার বিষয়। কারণ হলো আমরা কিন্তু যাত্রী, আমরা সবাই মৌতের যাত্রী। বাচ্চা যেরকম মৌতের যাত্রী, যুবক এরকম মৌতের যাত্রী। যুবক যেমন মৌতের যাত্রী, বয়স্ক এরকম মৌতের যাত্রী। পুরুষ যেরকম মৌতের যাত্রী, নারীরও এরকম মৌতের যাত্রী। প্রতিদিন কিন্তু আমাদের যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য আমাদের যাত্রা থামে না। আমরা থাইমা যাই, কিন্তু যাত্রা কখনো এক সেকেন্ডের জন্য থামে না। আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা থাইমা যাই, আমরা হয়তো 6, 7, 8 ঘন্টা পর্যন্ত ঘুমায় থাকি, কিন্তু আমাদের যাত্রা থামে না। মনোযোগ কিন্তু নাইলে কিন্তু কথা বুঝে আসবে না, জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে, প্রশ্নটা কিন্তু তার জায়গায় থেকে যাবে। মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসবে দুনিয়ায় কার পজিশন কতটুকু, এটা আমার বিষয় না। কে ঢাকা শহরে 10টা বাড়ির মালিক না 20টা বাড়ির মালিক, এটা আমার বিষয় না। কে পুরা ঢাকার মালিক, কে পুরা রায়পুরার মালিক, এটাও আমার বিষয় না। কে কত শত কোটি টাকার মালিক, এটাও আমার বিষয় না। কে যুবরাজ, কে কি দুনিয়া, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে তোমার আমার পজিশন কতটুকু। দুনিয়া আমাকে চিনলে কি হবে, আল্লাহ চেনে কিনা, এটা হলো বিষয়। দুনিয়ার চোখে আমি আকর্ষণের পাত্র হলে কি হবে? সমস্ত যুবকরা দুনিয়ার চোখে আকর্ষণের পাত্র, ঠিক না? কি কও বাইঙ্গা করে দেব? নাইলে 14 তারিখে তোমাকে কাছে ফুল চায় কেন? এর কাছে তো চায় না। কোন সাদা দাড়িয়ালার কাছে তো ফুল চায় না, চায়? তোমার কাছে ফুল চাই কেন? হ্যাঁ, আরেকটা বলে দিমু, নেতারা তোমার ঘরে চামচ বানায় কেন?
কোন বুড়ারে তো চামচ বানায় না, ঠিক না? সত্য তো? এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বললাম। দুনিয়ার চোখে যুবকরা আকর্ষণের পাত্র, আবার যুবকদের চোখে যুবতী আকর্ষণের পাত্র, পুরুষের চোখে নারী আকর্ষণের পাত্র, নারীর চোখে পুরুষ আকর্ষণের পাত্র, গরিবের চোখে ধনী আকর্ষণের পাত্র, হায় হায় ধনীর চোখে আরো ধনী আকর্ষণের পাত্র, এমপির চোখে মন্ত্রী আকর্ষণের পাত্র, মন্ত্রীর চোখে প্রধানমন্ত্রী আকর্ষণের পাত্র। এই জন্য দেখো না মাঝে মাঝে খালি তেলই মারতে থাকে, ঠিক না? ওর মন ফাললে দেখা যাবে মনের ভিতরে কিচ্ছু নাই, উল্টাটা, মুখ দিয়া খালি তেল মারতেছে, ঠিক না? এটা আমার বিষয় না, আমার বিষয় হলো যুবক তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নারী আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। হ্যাঁ, রায়পুর আলারা ঢাকার মানুষ দেখলে আকর্ষণের পাত্র হয়, ঠিক না? ঢাকার মানুষ রায়পুর আলাদের কাছে কি আকর্ষণের পাত্র না? আর গুলশান আলা হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আর আমেরিকান দেখলে তো চক্ষু কপালে ওঠে, ঠিক না? এটা দুনিয়ার বিষয়, আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি আর আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কারণ আমরা সবাই যাত্রী। কোরআন বলে ইলাইনা তুরজাউন, তুই আমার কাছে ফিরবি ফিরবি। আমরা সব আল্লাহর, আমরা সব আখিরাতের যাত্রী, কবরের যাত্রী। এই জন্য চিন্তা করতে হবে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কিছু ইতিহাস দুনিয়াতে আছে, কিছু নারীর ইতিহাস দুনিয়াতে আছে, এখনো এক নারীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, অথচ নারী, অথচ কি? আরে নারী বোঝো, মহিলা। কোন নামি দামিও না, ফেরাউনের বাড়ির কৃতদাসী। কৃতদাসী বোঝো? হুজুর করতে জিজ্ঞেস করো কৃতদাসী কাকে বলে? চাকরানি না, চাকরানি না, কৃতদাসী মানে ওকে কিনা ফেলছে, যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে। চাকরানি ভিন্ন জিনিস। হ্যাঁ, চাকরানির গায়ে হাত দিলে নারী নির্যাতনের কেস হবে, কৃতদাসীর কাপড় খুললেও কেস হবে না। তাকে তো কিনা নিছে। ফেরাউনের কৃতদাসী বড় আল্লাহওয়ালা, ঠিক না? ফেরাউন বড় আল্লাহওয়ালা না? আবার কয় জি, ফেরাউন বিরাট বড় আল্লাহওয়ালা না? কি বুঝা গেল? হুজুর লোক ধ্যান দিয়ে শোনে না। শুধু কাফের না, যার মতো দাবি কিয়ামতের সকাল পর্যন্ত কেউ করবে না, কোন কাফেরও করবে না। যে বলছিল আমি তোমাদের খোদারও বাবা, আরে নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাকে পত্রিকায় ডেলি লেখা ওঠে গড ফাদার, ইংলিশে বলে গড ফাদার, আমাদের পত্রিকায় লেখা ওঠে, আমাদের টেলিভিশনে মাঝে মাঝেই খবরে বলে গড ফাদাররা ধরা ছোঁয়ার বাইরে। ঠিক আছে, আমাদের সমাজেও তো অনেকে গডফাদার মনে করে। তো ফেরাউনের কৃতদাসী তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয়? আমার নাকে ঘ্রাণ আছে, শুনতে হলে নাকের ভিতরে নাক ঢুকায় শুনতে হবে।
এই নাকে এখনো ওই ঘ্রাণ আছে। আমি ওই কবর চিনি, কোথায় এটাও জানি। আল্লাহর রসুল এই কবরকে উদ্ঘাটন করছিলেন মেরাজের রাত্রে, যখন যাইতেছিলেন কবরের পাশ দিয়া, তো সুঘ্রাণে আল্লাহর রসুল দাঁড়ায় গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, দাঁড়াইলেন কেন? ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তো জিবরিল আলাইহিস সালাম হাসি দিয়া বলছে, জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ভালো মতে মনোযোগ, নাইলে কিন্তু পস্তাবা। যুবক পস্তাবা। আল্লাহ কিন্তু ইঙ্গিত দিছিলেন, শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না বানায়, পাগল না করে। কেননা যৌবন এরকম একটা জিনিস যেই কোনো সময় মাতাল হইতে পারে। যদি মাতাল না হইব তাইলে মোবাইলে টাচ করে কেন চুমা দিব? জিগান ওরা দেয় না দেয়, বাইঙ্গা দিমু। 3 জন 4 জন মিলা দেখে, অর্তকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? হ্যাঁ, আবার যারাতে শেখ খাইছে বারবার হেরেও দেয়, ঠিক না? একটারে খোঁচা দিয়া কয়, দেখছো জিনিসটা কিরম, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? 4 জনে মিলেই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। রাগ হয়ে গেল। এটাই তো মাতাল, মাতলামি। মাতাল তুমি, নাইলে এখানে চুমা দিবা কেন? এটা কি হজরে আসওয়াদ যে হুজুররা কইছে চুমা দিলে গুনাহ মাফ হবে? মাতাল তুমি, এই জন্য চুমা দিতেছ। এই জন্য আল্লাহ বলছে, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত, যদি আমি নারাজ হয়ে গেলাম তো যৌবন সহ করে কবরের কোলে শোয়ায়, যৌবন সহ শোয়ায় দেব, যৌবন সহ। দুনিয়া সব স্বাদের থেকে উঠায়া কবরের স্বাদে তোকে ডুবায় দেব। না এই এলাকায় 2-4টা যুবক মরে নাই? হ্যাঁ, না রায়পুরার থেকে নরসিংদী পর্যন্ত যাইতে যাইতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ওভারটেক করে আখেরাতে 2-4 জন যায় নাই? যায় নাই? তাহলে আল্লাহর কথাই তো সত্য। এই জন্য আমার কথা বুঝো, কথা লম্বা হবে না। লম্বা কথা কোনো কাজেও দেয় না। খুব মনোযোগ। আমার কাছে শুরু নাই, আমার পরে আসতেছে হুজুররা, ওনারা খুব সুর দিয়ে শোনাবে। আমার কাছে সুর টুর নাই, আমারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ যুবকদেরকে সতর্ক করছে, যুবক দুনিয়ায় যদিও তুমি আকর্ষণের পাত্র, কিন্তু বাবু তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ তুমি যদিও নারীর কাছে আকর্ষণের পাত্র, কিন্তু বাবু তুমি আমার কাছে আকর্ষণের পাত্র কিনা। নারীকে বলতে চাইতেছে, নারী যদি তুমি পুরুষের কাছে আকর্ষণের পাত্র, কিন্তু তুমি ভাবো তুমি আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। তো যেটা বলতেছিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ডেলি হাজার হাজার মানুষ যায় শুধু ওই গ্রানের, ওই কবরের সুঘ্রাণ নেওয়ার জন্য। পুরা কবর খোলা না, শুধু ছোট এতটুকু একটু ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যতটুকু ঘ্রাণ আসে হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। একজন কৃতদাসী মহিলা, হায় যুবক, তোমাদের কবরও দুনিয়াতে, তোমাদের মতো যুবকদের কবরও দুনিয়াতে রাখা আছে। আমি একজনের কবরে গেছিলাম, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বৎসরের ছেলে, মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। কমরু আইল্যান্ডে আছে, কমরু আইল্যান্ডে। সারা বৎসরে একবার তার কবরে ভারত মহাসাগর চুমা দেয়, চুমা। মনে হয় এই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, ওদের হাবভাবে বলে ওরা বুঝতে চাইতেছে না। 13 বৎসরের ছেলের কবরে সমুদ্র চুমা দেয়, সমুদ্র। কমরু আইল্যান্ডে আমি নিজের চোখে দেখা আসি। আমি 3 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম, বাউন্ডারির ভিতরে 3 ঘন্টা। হ্যাঁ, ফজরের নামাজের পর থেকে নিয়ে খোলা পর্যন্ত আমি দেওয়াল টপকায় ঢুকছিলাম। আমি ওই দেশের মেহমান ছিলাম, দিনে আমার জন্য কোনো সমস্যা ছিল। সারা বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি বৎসরে একবার কেন হয়? জানি না। আমি বললাম কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। কোথায় ভারত মহাসাগর, কোথায় মদিনা মুনাব্বারা? আর এইখানে আল্লাহর রসুলের নামে নাম মুহাম্মদ, সম্পর্ক আল্লাহর রসুলের সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই জন্য মনে হয় ভারত মহাসাগর আল্লাহকে বলছেন, আল্লাহ বৎসরে একবার অনুমতি দেন, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। যেমন বলে না, মাঠা না পাইলে গুল দিয়েই স্বাদ মিঠায়। মাঠা না পাইলে কি দিয়া? আপনাদের এখানে প্রবাদ বাক্য নাই? মাঠার স্বাদ বলে মিঠায়। 14 বৎসর ছেলের কবরে চুমা দেয় কে? ভারত মহাসাগর। কেমন পজিশন! এই জন্য আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, তোমার দুনিয়ায় কি পজিশন এটা আমার বিষয় না। দুনিয়ায় তুমি কতটুকু আকর্ষণের পাত্র এটা আমার বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। মা বোনরা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। পুরুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। রায়পুরার মানুষগুলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। খলিলাবাদের মানুষগুলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। নাইলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুলের চোখের পানি বৃথা চলে যাবে, বৃথা। আল্লাহর রসুল চান নাই, নাইলে চোখের পানি জড়ায় কেন বলতো মিসকিনুন ফাখুর। হায় আমার অকৃতজ্ঞ উম্মত, যদিও জান্নাত তোমাদের বাড়ির কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের পায়ের কাছে আইনা দিছিলাম, যদিও জান্নাত তোমাদের হাতের মুঠায় আইনা দিছিলাম, কিন্তু তোমরা অকৃতজ্ঞ বিদায় জান্নাতকে ধরতে পারো না। ইচ্ছা করলে তো এই রমজানে প্রত্যেক যুবক জান্নাত বুকিং দিয়া দিতে পারতো, জান্নাত নিয়ে নিতে পারতো, নিজের নামে লেখায় নিতে পারতো। বুকিং না, কমপ্লিট লেখায় নিতে পারতো। ইচ্ছা করলে এই খলিলাবাদের প্রত্যেক নারী পুরুষ জান্নাত নিজের নামে লেখায় নিতে পারতো। প্রমাণ দিব, হাদিস দিব। যদি শুধু প্রত্যেক বাড়ির মহিলা মা বোন আর সামনের বাড়ির মা বোনদেরকে বলতো, বোন গরিব তুইও, গরিব আমিও, হতে পারে অনেক ইফতারি তোর জন্য পাঠাইতে পারবো না, কিন্তু তোর জন্য 1 মুঠ মুড়ি তো পাঠাইতে পারবো। আমার 1 মুঠ মুড়ি দিয়ে তুই ইফতারি করিস, বা আমার 1 গ্লাস পানি দিয়ে তুই ইফতারি করিস,
যদি বলতো বোন তুই এত আগ্রহী কেন, বলে আমি শুনছি এক ডোব পানি দিয়ে যদি কাউকে রোজা খোলায় তো জাহান্নাম থেকে সে মুক্ত। কি থেকে? কোথায় যাবে? হ্যাঁ, আরে জোরে বলো। কিন্তু একজনও তো করে নাই, একজনও তো এই এলাকায় নাই, একজনও তো নাই যে পাশের বাড়িওয়ালারে যে বলছে ভাই পায়ে ধরে বলি তুই আমার ইফতারি দিয়া, তাও একদিন করলেই হবে, একবার করলেই হবে। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, আল্লাহর রাসূল বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, সাদিকুল মাসদুক বলে, যার চেয়ে সত্যবাদী কেউ নাই, আছে একজন শুধু আল্লাহ। উনি বলতেছেন মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এক যুবক তো রাস্তায় বাইর হইয়া কাউকে ধরা জোর করে নিজের পানি দিয়ে রোজা খোলায় দেয় না, একজনও তো নাই। ভালো মতে বোঝেন, নাইলে পস্তাইতে হবে। রায়পুরের মানুষ রাগ হয়ে যায় না, খলিলাবাদের মানুষ রাগ হয়ে যায় না। নামটা বড় সুন্দর, খলিলাবাদ। খলিল বোঝেন? হ্যাঁ, বন্ধু, আল্লাহর বন্ধুর এলাকা এটা, বন্ধুদের এলাকা। কিন্তু হইলে কি হবে? বন্ধুদের এলাকা নাম দিলে কি হবে? আজান দিলে তো কেউ আসে না, মসজিদ তো খালি থাকে। যাক, যেটা আমি বুঝাইতেছিলাম, বড় পস্তাইতে হবে। যুবক ভালো মতে বোঝো, আমি তোমাদের চেহারা দেখতেছি আর শরীর দেখতেছি, তোমাদের গায়ে কারো গায়ে কোনো ব্র্যান্ডের কাপড় নাই।